আমি বুঝি এটার গা ঘেঁষে ঘেঁষে চলতে পারবো। এ ভাই, এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, আমি কোথাও যাই না, আমি এইরকম জায়গারই ফুটেজ নাই, এদিকে গিয়ে কোথাও উঠতে পারবো? পারবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে নদীটা আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ও বাবা, ইয়েস, আমি জানি এটা নদীই ছিল আগে। তো চলো, এই নদীর গা ঘেঁষে ঘেঁষেই চলো। এ- এদিকে তো যেতে পারবো না ভাই, বকবে। আলুর ক্ষেত এটা। ভাইটা এদিকে কোথায় যাব আমি? নটি বয়, যাচ্ছি, দাঁড়াও, তোমার খবর নিচ্ছি ভাই। এদিকে কোথায় যাব আমি? ওই দেখো গাইস, ওই যে ওরা ভাগতেছে নাকি? আমি কোথাও যাব না, আমি এরকম জায়গায় ফুটেজ নেই তো, ওইদিকে তো যাওয়া যাবে না। হ্যাঁ। এই ভাই, ওইদিকে কোথায় রাস্তা? রাস্তাই নেই তো। হ্যাঁ, কোন দিকে? ওই ইয়ার নিচে দিয়ে? না না, ওটা তো আলু লাগিয়েছে, মানুষের ক্ষেত, যাব না। এদিকে যাই। না, এটা মানুষের ক্ষেত আছে না, বকবে। ও ভাই, দুটা দৌড়ে আসতেছিল আমাকে রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি তো দেখেছি রাস্তাটা। আমি ভেবেছিলাম যে ওরা ভাগতেছে। না, छोटे बच्चे इनोसेंट है। यहाँ से दौड़ कर गया मुझे रोड दिखाने के लिए। थैंक्स भाई, अच्छी रहना। তো চলতে হে, এই গ্রাম সে বেরিয়ে পড়ি। এইদিকে তো আমি এগোবো না, কারণ ওইদিকে গেলে আমি রোডে উঠতে পারবো না, বাড়ি ফিরতে অনেক টাইম লেগে যাবে আমার। আমার বাড়ি ধরার জন্য শর্টকাট এইদিকেই হবে। পশ্চিম দিকে তো আমি যেতে পারবো না আর। আর একেবারে পূর্ব দিকে চলতে থাকলে আমি কুচবিহার সিটিতে পৌঁছাই যাব। ও, এখানে একটা ছোট বাজার রয়েছে। জানি না এটা কোন গ্রামের কোন বাজার। ছোট্ট একটা ছোট্ট বাজার। এই রামো, গাছটা, এত বড় গাছটা কেটে ফেলে দিয়েছে গাইস, দেখুন কত বড় গাছ ছিল এটা, কেটে ফেলেছে।